হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিত.com মাই নিউ ইউটিউব চ্যানেল। আজ কথা বলবো সিমলাগড় কালীবাড়ির ইতিহাস পার্ট 4। কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য পার্ট 4টা ডিলিট হয়ে গেছে, আবার পার্ট 4 তোমাদের জন্য শুধু। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং খুব শেয়ার করুন। অত্যাচারী জমিদারদের শায়েস্তা করতে তিনি ডাকাত দল তৈরি করে ডাকাতি করতেন। তাকে ধরার জন্য ইংরেজরা নানান ধরনের ফাঁদ পেতেছিল, কিন্তু তাৎক্ষণিক বুদ্ধির কৌশলে ডাকাতরা রয়ে যায় অধরা। অবশেষে 1818 সালে ডাকাতি করার সময় পুলিশের জালে ধরা পড়ে যায় 20 ডাকাত। হুগলি জেলায় তার ফাঁসি হয়। 1819 সালে সমাচার দর্পণে এই বিষয়ে এক বিশাল খবর প্রকাশিত হয়। শোনা যায় 20 ডাকাত সিমলাগড় কালীবাড়িতে মায়ের পুজো দিয়ে রওনা হতো ডাকাতি করতে। সেই সময় নরবলিও দেওয়া হতো। সিমলাগড় কালীবাড়ির ইতিহাস সম্পূর্ণ আসবে পার্ট করে। এরপর নৈহাটির বড় মায়ের মন্দিরের ইতিহাস আসবে। তারপর আমাদের পাণ্ডব সিং